বা আমরা কলেজের কিছুর অভাব নাই কো, মিনিও আছে, মিনির বাচ্চাও আছে। তোমরা একটা ইন্টারেস্টিং কথা শেয়ার করি। তো বন্ধুগণ, আর একটা বেরোজগারি বলার ব্লগে তোমরা সবাই স্বাগত। তো চলো, অক্ষণ আমি দেখো, আমি তোমার কই বেকারত্ব জীবনে এমনি তো মানে কথাবার্তা কোয়া বা ঘোরা করার সঙ্গী বলতে আমার কেউ নেই, আছে শুধু একজনে, এটা হচ্ছে আমার ভোজপুরি। মানে ঘোরার সঙ্গীও, টাইম স্পেন্ড করার সঙ্গীও এটাই সঙ্গী আমার। তো অবভিয়াসলি এটার লগে একটু হাসি মজা, একটু ভালো বসলে একটু বাইরে একটু ঘুরতে কাটতে, তো এটাও তোমরা সামনে প্রেজেন্ট করি আর কি। মানে যাতে মানে যারা আমার মতন আছো তারা যাতে রিলেট করতে পারো এই লেগে আর কি। তো চলো একটু ঘুরে ফিরে। ঠিক সন্ধ্যাবেলায় এই কারণে আমার টাউনটা যাইতে ইচ্ছা করে না, কি অবস্থা। যেদিক দিয়ে যাই শুধু জাম পাই, কোন দিক দিয়ে লেগে ভালো সকালে বেরিয়ে এই যেদিনে যাই এন দিয়ে শুধু জাম আর জাম। এই রাস্তাটাই আমার মতে মোটামুটি ভালো, জাম টাম লাগে না, মস্ত একদম আরামদায়ক একটা রাস্তা। এমন টাইমে বাইরেলে না বটবটির স্যাটিসফ্যাকশন হয়, না আমার ঘুরে স্যাটিসফ্যাকশন লাগে, জামের যন্ত্রণায়। অনেকদিন পরে আজকে এই সাইডটায় তাইলাম বাতাস খাওয়ানোর লেখা, মানে পুষ্করণী আছে না এদিকে, মস্ত হাওয়ায় কইতাছিলাম সন্ধ্যার টাইমটা বাইরেলে মানে পয়সা খরচ হয়, মানে ঘর সুন্দর হয় না, মানে পরিশ্রম হয়, লাভ আর কিছু হয় না, শুধু মানে কিতার তোমার যে দিক দিয়ে যায় এদিক দিয়ে শুধু ট্রাফিক আর ট্রাফিক, জাম আর জাম। তো আমি এদিক সেদিকে ঘুরাই আমার বেকারত্ব মানে একাকিত্ব জীবনটারে আমি টাইম স্পেন্ড করি আর কি। আমার ভটভটি ওদিকে পার্কিংয়ে আছে। চলো অনেক বাতাস খেয়াল আইসি, আবার বাড়ির দিকে প্রস্থান করি, যাই আবার রানতে লাগবো। এই জামটা দেখতেছো, এটা হচ্ছে আমরা ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় বিগেস্ট জাম, যেটা প্রত্যেক উইকেন্ড মানে উইকডেজে লাগে। বললাম ওখান বাড়িতে ভাই রাত্রে বাইরন মানে বিকালের সময় না বাইরন যেত না। ওরে বাবা রে বাবা, যে জাম আর পারতাম না, যে এমনি তো গরম, যাই হোক ওরে বাবা রে বাবা। তো যাই হোক নিজের লগে কিছু টাইম স্পেন্ড করো না। দেখো সারাদিন তো আমি নিজের লগে টাইম স্পেন্ড করি, তবে আসে না একটু মাইন্ড ফ্রেশ, কলেজ মানে ইউনিভার্সিটি যায় তবু হয়, কিন্তু আসে তবে একটা আমার ভটভটির একটু টাইম দিতে লাগে, নাহলে কেমন হয় কসে। তো আমি চাইতেছি যে যারা আমার মতন ব্যাচেলার জীবন কাটাইতেছ তারা আমার লাইফের লগে রিলেট করতে পারো। তো যাই হোক আবার কালকে সকালে দেখা হইতেছে তোমার লগে। মর্নিং বন্ধুগণ, চলো আজকের বেরোজগারিওয়ালা দিন শুরু করি। তো আজকের ওয়েদারটা ভালো আছে, একটু বৃষ্টি ভাব, মস্ত ভাবে বৃষ্টি হয়ে গেছে একদম ভোরের দিকে। তো যাই হোক চলো শুরু করি ইউনিভার্সিটি জিন্দেগি। সকাল সকাল চার চুমুকটা নিতে লাগে, চুমুক সাবে কিস না করলে সকাল সকাল দিনটা ভালো যায় না। আজকে আমরা লোক কিন্তু আমরা জানি না। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইতেছে, তার লেগে পুরো রাস্তা ব্লক, অনেক কষ্ট করে বাসে আইছি, কারণ যাওয়ানোর সময় জানি না, বাকিটা ইতিহাস। নিউ স্টাইলের ডাইনিং, 1টা 2টা 3টা 4টা 6টা টুল দিয়া বইছে নিউ স্টাইলের ডাইনিং, মানে এরা এটির মধ্যে সবটির মধ্যে জলের লেগা। ঠিকই আছে, খাও সেরা ডাইনিংটা। কাশ ওয়েদারটা ডেলি এমন থাকতো, তাহলে আমার মতন যারা গরমে ভুগে তারা ভুক্তভোগী হইতো না এই গরমের মধ্যে। পুরো কলেজ একদম খালি, ঠিক আছে না রে, গাড়ি ঘোড়া একদম কম, মানুষও কম, স্টুডেন্টও কম, সব কিছু কম। আমি শুধু প্রেজেন্টেশন আছে দেখে খাইছি, নাহলে আইলাম নইলে আমি। বা আমরা কলেজের কিছুর অভাব নাই কো, মিনিও আছে, মিনির বাচ্চাও আছে, আর এটা পাড়া দিতেছে। কি পজিশনে বয়ে রয়েছে দেখো স্যার। তোমরা একটা ইন্টারেস্টিং কথা শেয়ার করি। নর্মালি আমরা ছেলেরা কাবার কিরকম এরকম, মানে নাইলে ম্যাক্সিমাম ঠিক আছে, মানে নর্মাল কাবারই হয়, ঠিক আছে নেই। দাঁড়াও তোমার মায়ের কাবার দেখাই, এটি বলে কিউট কাবার। এটা হইছে এ ব্যক্তির মোবাইল কাবার, এটি বলে কিউট। এ দেখো এটা ধরে লটকান দেবো নি, ধরে গেছে, এটি বলে কিউট। 200 টাকা দিয়ে এটা কাবার লইছে, দেখ কিউট কাবারটা এমনি ঘুরা দড়িটা টান দে। এটা চুল দিয়ে দেখা ক, কালকে যেমন আমরা দেখাই যাচ্ছিলি কস না কুলুস না। হ্যাঁ ওই দেখো এটি চুলও আছে বলে, এই দেখো এটি চুল, এই কি এটি চলে এবার আমরা গাড়ির লেগে ওয়েট করার লাগবো, আমরা গাড়ির লেগে ওয়েট করতে লাগবো, লিফট পাই লাইছি। চলো চলতে, হ্যাঁ দেখে যাক গাড়ি পাইনি। বন্ধুগণ আয়া বললাম, বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে না, মস্ত ভাবে আয়া বসছি।
যাই হোক, তো হ্যাঁ ভাবছিলাম প্রবলেম হবো, গাড়িটি পাইতাম না, কারণ যে প্রচণ্ড প্রবলেম হয়েছিল। তো অক্ষণ দেখি সব কিছু ঠিকঠাকই আছে, মেবি আরও পরে অফ হইতে পারে। তো যাই হোক, আজকে মানে এরপরে দেখা হইতেছে আবার পরে বন্ধুগণ। তো যাই হোক, একটু বেরিয়েছিলাম একটু ঘুরে, মানে একটু ঘুরে গাড়ি করতে, ভিডিও বানাইছি না সেটা আলাদা ব্যাপার। তো বন্ধুগণ এটাই কইতাছিলাম যে একটা ভিডিও বানাইতে প্রচুর পরিশ্রম হয়, মানে যেহেতু আমি একা, তো ভিডিওটারে মানে ইন্টারেস্টিং কেমনে করুম, কেমনে নতুনত্ব দিমু, আর চ্যালেঞ্জিং ভিডিওতে আমি একলা কি চ্যালেঞ্জ করবো এটা আমার মাথা ঢুকতেছে না, যে আমি একলা কি চ্যালেঞ্জ করতে পারি। হ্যাঁ আমি ভাবছি কিছু ওই কি আমার ভাই যেটা ভাই আছে, ওই ভাইটার লোকে, মানে ভাই বলতে লং কঙ্কনা, তো তাই লোকে কিছু চ্যালেঞ্জিং ভিডিও বানাবো, মানে কিছু ফুড চ্যালেঞ্জ আর কি। তো দেখা যাক কতদূর আগাইতে পারি, এই আর কি ব্যাপারটা। কিন্তু অনেক কষ্ট বন্ধুগণ ডেইলি কন্টেন্ট মানে খুঁজতে, মানে মাথা কী কয় মাথার গাম পায়ে আয়া পরে এত মানে হালত, সারাদিন ঘুরলো একটা ভিডিও কমপ্লিট হতে মুশকিল হয়ে যায়। তো যাই হোক, কথা না পারে ভিডিওটা দিকে শেষ করতেছি, আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা।